আজকের গল্প আমাদের সুশীলদাকে নিয়ে। সুশীলদা আমাদের দাদা, মানে আমার দেখা একজন শ্রেষ্ঠ গাল্পিক মানুষ। আপনি যদি তার সামনে যান, আপনার ঘন্টার পর ঘন্টা কিভাবে কেটে যাবে আপনি টেরই পাবেন না, এমনই গাল্পিক মানুষ। তো এই সুশীলদা একবার গেছেন বাজুয়ার হাটে। বাজুয়ার হাট হচ্ছে আমাদের বাড়ির পাশে যে পশুর নদীর ওপারে একটি জায়গা আছে, নাম হচ্ছে বাজুয়া। ওখানে সপ্তাহে একদিন হাট বসে মঙ্গলবারে। বেশ পুরনো আমলের হাট। আমাদের এপারের মানুষজন ওই নৌকা করে ওপারের ওই হাটে যেতেন। সুশীলদাও একদিন হাটে গেছেন। সুশীলদার স্বভাব তো গল্প দেওয়া, ওই বিভিন্ন দোকানে তিনি ওই বাজার সওদা রেখে গল্প দিতে থাকতেন। এমন অনেক দিন হয়েছে যে বাজারের স্থলেও থেকে গেছে ওই দোকানে। পরে নৌকায় আসার পরে মনে পড়েছে যে তো ব্যাগ তো ফেলে এসেছি। তো এরকম গল্প দিতে দিতে বেশ বেলা হয়েছে। সেই অবেলা এসে একটি নৌকায় তিনি চড়ে বসেছেন, ফিরবেন। নৌকাটি ছেড়েছে, এ সময় দেখেন যে আরেকজন মানুষ ওই ডাঙা থেকে চিৎকার করছেন, ও দাদা, আমাকে একটু নিয়ে যান, আমাকে একটু নিয়ে যান। আওয়াজ শুনে সুশীলদা ডাঙার দিকে তাকিয়ে দেখেন যে একজন মানুষ আসছেন, প্যান্ট শার্ট পরা ভদ্রলোক টাইপের। স্বাভাবিকভাবে হাঁটুরেদের তো ওই লুঙ্গি পরা থাকে, গলায় গামছা ঝুলানো থাকে, গায়ে গেঞ্জি, হাতে ব্যাগ, এরকম। তো বলছেন যে এই 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 এ, দাঁড়া, ছাড়িস নে, দেখতেছি না ভদ্রলোকে সাবাল কন্তে একটা আছে, নিয়ে চল। তো লোকটি আসলেন, নৌকায় উঠলেন, নৌকা ছেড়ে দিলেন। একসময় মাঝ নদীতে প্রায় চলে এসেছে। সুশীলদা কিন্তু ওই লোকটির সঙ্গে কথা বলার জন্য বেশ মুখিয়ে আছেন। আসলে গাল্পিক মানুষ তো, আবার ওই অনেকক্ষণ ধরে খেয়াল করছেন যে তার পোশাক টোশাক আলাদা, শিক্ষিত মানুষ, হয়তো একটু আলাপ করি। তো এক পর্যায়ে থাকতে না পেরে জিজ্ঞাসা করছেন, তা বাপু, তোমার বাড়ি কনে? গায়ে যে সব চটকদারি পোশাক টোশাক দেখতেছি, আমাকে 10 গায়ের মানুষের ওরা মুরদ নেই যে পরে। লোকটি সুশীলদার কথায় বেশ গর্ব ভরে উত্তর দিচ্ছেন, আসলে ঠিকই ধরেছেন, আমি এলাকার মানুষ না। এলাকার মানুষ না বলতে আমি বাইরে পড়াশুনো করি, মূল বাড়ি কালেখার বেড়। সুশীলদা বলছে, ও তাই বলো? আসলে আমাদের এই হাড়াবাতে পোলাপানগে এরকম রংবাহারি পোশাক পরার যোগ্যতাই বা কই, আর গাটির জোরই বা কই। তা শিক্ষিত মানুষ না হলে এসব পোশাক কি মানায়? তা গেছিলে কনে, এই অবেলায় ফিরতেছ? লোকটা সুশীলদার এই জবাবে বেশি খুশি হননি। তিনি বেশ মুডের সঙ্গে উত্তর দিয়েছেন, গেছিলাম একটু বেজুয়া। তে মুডের সঙ্গে উত্তর দেওয়াতে সুশীলদার আবারও লেগেছে। তিনি থেমে থাকার পাত্র নন। তিনি বলছেন যে, তা বললে যে এলাকায় বাড়ি, তো ও সব তো আমার চেনা, ও এলাকার কালেকার বেড়, আমি কত গেছি। তা বেপের নাম কি তোমার? লোকটা শুনে বলছে যে, বেপের নাম? তা না, আমরাও অশিক্ষিত মানুষ, এতদিন ধরে দেও না বাজুয়াও জানিয়ে আসছি আমরা। তা তুমি কেবল বলে যে ওটা হবে বেজুয়া। তা ভাবলাম নিজের বাপটারেও বোধ হয় এতদিন বুল ডেকে আইছি, বাপ পেয়ে পেয়ে ওটা আসলে বেএফই হবে, তাই না নাকি? লোকটা অপমানে তার মনে হতে লাগলো যে এই নৌকায় যাওয়ার চেয়ে ঝাঁপ দিয়ে পড়ে আবার বাজুয়ায় ফিরে যাই, সেইটাই বোধ হয় তার জন্য সহজ।